চীনের প্রশাসন সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন। $137 বিলিয়ন ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে ভারত বাংলাদেশের ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 2020 সালের শেষের দিকে চীনের প্রশাসন তিব্বতীয় মালভূমিতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয়। ইয়ারলংজাংপো নদের উপর এই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত চীনের 5ম বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। বিশাল এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বিশ্বের বর্তমান বৃহত্তম 3 জর্জের জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ক্ষমতা 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রতিদিন প্রায় 30,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। তবে চীনের এই উদ্যোগ ভারত এবং বাংলাদেশের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইয়ারলংজাংপো নদ, যা ব্রহ্মপুত্র হিসেবে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে, তার উপর নির্মিত বাঁধের কারণে নদের পানি প্রবাহ এবং গতিপথ উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে, যা এই দুটি দেশের জলসম্পদ ব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। এতে পানি সরবরাহ বাধা সৃষ্টি হয়ে বাংলাদেশ ও ভারতের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে তিব্বতীয় মালভূমি থেকে এই বাঁধ নির্মাণের ফলে নদীটির নিম্নভাগের পানি প্রবাহ পরবর্তী হবে, যা ভাটির দেশগুলোতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। চীনের শি জিনপিং প্রশাসন ইতিমধ্যে নদীটির উপরিভাগ জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে। এর ফলে ভারত এবং বাংলাদেশ উভয়ের সেচ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য জলসংস্থান ব্যবস্থার বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই প্রকল্পটির ফলে তিব্বত এবং সীমানা লাগোয়া দেশগুলোর নতুন পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যার থেকে দূষণ, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার লঙ্ঘনও দেখা যেতে পারে। চীনের উচ্চাভিলাষী প্রকল্পটির কার্যকারিতা কিভাবে দুটি দেশের জনগণের জীবনযাত্রাকে প্রভাবিত করবে তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জনসাধারণের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আরও বেড়ে গেছে।